দৌড়াদৌড়ি কেন? বলছি বাবা চান করতে গেছে, এসে রুটি খাবে, জল খাবার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, অনেক তাড়াহুড়োতে আছি। তাড়াহুড়োতে আছি কেন? ওই আসবে কি হলো? অনেক বেশি তাড়াহুড়োতে আছে এখন, মা এমনি মনে থাকে মাকে। চলো জল খাবার বানাবো এবার আমরা। কি বলছে তুমি? কোনি গাজর বিট আর বিট দিয়ে ভাত সেদ্ধ ভাত করে, একদম না, আলু দিয়ে। আলু ভেলে দাও, এই গাজর বিট দেবে না একদম, দিয়ে লাল লাল হয়ে যাবে একদম। মা এমনি করে তাকিও না মা, একদম না, বিচ্ছির লাগবে খেতে। নিজের দিকে ঘর 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 করছে আওয়াজ, আর আমাকে বলে তোর সর্দি হয়েছে। সর্দি হয়েছে? হয়েছে না তোরও, হয়েছে, আমি তো বলছি হয়েছে, কিন্তু শ্যাম্পুটা বারবার করবে তো সর্দি হয়ে যাবে আরো বেশি। কবে করেছি? মুখে কফ জমে যাবে, ক্ষতি না হবে। হ্যাঁ কি কতদিন আগে তো শ্যাম্পু করেছি। হ্যাঁ অনেক দিন হলো, এখন করে নিস। কালকে কালকে তো এমনি করবিও না, ওই শেষ হচ্ছে না, কি বলে 13-14 দিন। দিনে কাল শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করে কালকে মাছের ঝোল ভাত খাবে আমার মেয়ে। আমার মেয়ে না, আমার মেয়ে মাংস ভাত খাবে না, একটুখানি নিয়ম রক্ষা খুঁটে না খেয়ে নেবো। আমি আর বাবা আর তুই, আমি মাংসটা একটু বেশি আনি, আমি আর তুই খাবো, আর বাবাকেও দেবো একটু। না আমি চিকেন রান্নাবো, মাটন না। আরে না, মটন চিকেন রাত্রিবেলাতে নেমন্তন্ন বাড়ি। আমি চিকেন রুটি খাবো কাল। হ্যাঁ চিকেন আর রুটি। রাত্রি দুপুরে হ্যাঁ। আমরা ভাত, তুই রুটি। হুম। রুটি আনি মোটা মোটা, এই না ওই রুটি আনার মোটা মোটা রুটি কেন আনাবো ভাই? আমি যে নান আনাবো, বাটার। বাটার নান, গার্লিক নান, আচ্ছা দেখি কি আনাই। আগে আগে তো বলছি এত কিছু দেখি। আমার সাথে দিক্কত কি হয়, আমি ভাবি অন্য কিছু, জোম্যাটো দেখতে দেখতে অর্ডার অন্য কিছু করে দিই, দিয়ে এসে যায় তো ওটা খেতে ইচ্ছে করে না, দিয়ে বলি মা খাবারটা ভালো খাইনি। সেটাই ঠিক, হ্যাঁ না? ওটাই হ্যাঁ হয়। খাইনি তখন আমি বলি না তোকে যে ভাত খা। আসলে হয়টা কি, আমি ভেবে না আমার কিছু আনতে হলো, আর ওই পার্টিকুলার দোকানটা দিয়ে আনতে হলো, ওটা অনেক সময় খোলা থাকে না, বন্ধ থাকে। অন্য দোকান কোনো দোকান দিয়ে আনতে গিয়ে ওই দোকানটা এখনো খোলেনি কি? ওটা খুলবেও না। মাস্ট চিকেন ফ্রাইড রাইস বানাতো, অনেক ভালো, কিন্তু জোম্যাটোতে দেয় না আজকাল। আর এখানে একটা দোকান আছে বিরিয়ানির। দোকানটা আছে। ও এখানে একটা দোকান আছে নবাব কি রসোই। খাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু দোকানে যাই না এক্স্যাক্ট কোথায়। এখানে দোকান ছিল নবাব কি রসোই, ও মস্ত বিরিয়ানি বানাতো একদম। ওর খালি ওরই হাতের বিরিয়ানি ভালো লাগতো, কিন্তু কুম্ভর চক্করে ও বন্ধ রেখেছে দোকান। খুলে দিয়েছে বোধহয়, কি জানি, এখন তো শেষ, মানে শেষ হয়েছে না। আচ্ছা একটা দুটো দেখি এবার বললে, এবার তো কাল 14 days হয়ে যায়, তারপর আমরা যাবো একদিন সঙ্গমে বললাম তো ঘুরতে। এবার কি এখনো কিছু মেয়ের কাছে যাই না, আছে হবে কিনা, কিন্তু অনেক আখাড়া শুনছি ফেরত চলে যাচ্ছে। তো দেখি একটাই জানেছে, মানে একটা মানে যেমন আখাড়া, যেমন একটা আখাড়া 4-5টা ওই বাড়ি যায় শিবির, তো ওরা 4-5টা শিবির নিয়ে উঠে চলে যাচ্ছে, তো অর্ধেক জায়গা খালি না হয়ে গেল। কিন্তু ওটাও দেখতে ভালো লাগে ঘুরতে, কিন্তু ওখানে গাড়ি যাচ্ছে। হ্যাঁ গাড়ি যাচ্ছে এখন, ভেবেছি যাবো একদিন, দেখি কত দূর কি হয় আমাদের। কি হয় আমাদের তো কোথাও কিছু করতে গেলে কিছু হয়ে যায়। আমি তো ভেবেছিলাম কি শিবরাত্রির দিন চান করবো, আর ওখান দিয়ে মন্দির ঘুরে আসবো। আমার তুই চান করতে পারবি না, নিচে না জলে নামতেই পারবি না, মানে অনেক ভয় লাগবে। আমি কোনোদিনও যাসিনি না, জলে নেমেছিস কোনোদিনও? না
একবার বোধহয় ছোটবেলা সেই ঠাম্মি মারা গেছিল, তখন চান করাতে নিয়ে গেছিল না? হ্যাঁ, গঙ্গায় তো ওটা। ওটা বলতো। তাও করিয়েছিল, তুই অনেকই ছোট ছিলিস। হুম কোলে করে চুবি চুবি। হুম। এখন জানিস দেখি ট্রাই করবো, হতে পারে আমার ভালো ইচ্ছে করুক, বাট ফিলহাল আমার জলটা একটু ভয় লাগে সত্যি না, বলতে। অনেক বাজাবো। আমি একবার তো গেছিলাম, আমি মা আমার একটা বন্ধু, ভাই ও কি সুন্দর চলে যাচ্ছিল, আমি মার যাও আমার তো খুব ভয় লাগে দেখে। আমারও বাজাবো আমি জল। কিন্তু জানি না ওটা একটু উঁচু ছিল, ওটা এমনি টাইপকার ছিল, স্লোপ মতন, আর এই ঘাটটা নিচে নিচে এমনি হচ্ছে কোনটা? সঙ্গমটা। এই যেখানে আমরা নেমেছিলাম সরস্বতী ঘাট? ওটা না, তুমি ওরা গেছিলে না এই হনুমান মন্দিরের কাছে ঘাটে, ওটা ঘাটটা এমনি ছিল, আচ্ছা, উপর দিয়ে নিচে না। গেছিলাম। আচ্ছা। তো ওখানে আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমি আর একবার একটা ঘাটে গেছিলাম, ওটা প্লেন ছিল, তো আমার ওখানে ভয় লাগছিল না। এখন কিন্তু এমনি সুতির সাথে নেমেছিলিস ওই ঘাটেই আছে। দেখি যাবো আর সরস্বতী ঘাট দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেল? হুম, তোমার তো আগেই হয়ে গেছে, তুমি কি জিজ্ঞেস করছো আবার? আমার তো হয়ে গেছে আগেই। বাবা এইটুকুনি খেয়েছে পাখিরা, আর এইটুকুনি। কি করবো, ভালো লাগছে না তো মুখে খাবার। কালকে দিয়ে খেও, হুম কালকে দিয়ে ভালো করে খেও, হুম। হ্যাঁ। কালকে মাছ খাবো। মাংস খাবো, আর রাত্রের মতন বাড়ি খাবো। হুম। তোর খাওয়া হয়ে গেল না? হুম, প্লেট পরিষ্কার একদম। চলি এবার ওপরে, হ্যাঁ, উঠবিও এবার। বাবাও গেল ডক্টরের কাছে, হুম আমরাও চলি ওপরে, হুম। হ্যাঁ। বাবাকে বললাম ফোন করে দিতে, হুম আমি এসে করে দিয়ে যাবো। হুম। কি গেছি সোজা, তুমি ডুবে আছো? না, আমি যাচ্ছি বাসন মাজতে। আজকে না অনেক 3-4 দিন থেকে আসছে না, কি কেন 4 দিন। 3 দিন হলো, 3 দিন। খুলছো কেন? এগুলো নামাবো। সেটা নেবে, খিদে পাচ্ছে মা। চলো রুটি করতে যাচ্ছি। রুটি খাবে তো? তো আর কি আছে, রুটি খাবে তো? দাঁতে তো জল ওই ব্যথা ব্যথা নেই এখন। নেই, কিন্তু তোমাকে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে একটুখানি গরম জলে নুন ফেলে কুলকুচি করো, শুনছো না তুমি। এখন যাচ্ছ রুটি করতে, তো আমিও চলছি, চলো দিয়ে ওখানে কুল্লা করে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার খাওয়ার পরে একবার করবা তো? হ্যাঁ করে নেবো। করে নিও। হ্যাঁ করবো ভাই, আমার ব্যথা করছে, আমার ব্যথা থোড়ি অনেক ভাল হয় না, লাগছে। তা আমারও তো কষ্ট লাগে, আহারে সেই জন্যই বলি। আহারে, মাগো ফুটু লাগিয়েছিল কি হাতে? না 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 লাগাইনি, আমি তো এমনি করে করি। আর ওই আসলে দাঁতের ব্যথাটা না থাকুক, ওটাই আমি চাই, জানিস। আমার ওরা দাঁতের থাক, ভালো থাক, দাঁতের ব্যথা অনেক খারাপ। সবাই আমার পরিবার ভালো থাকুক, ব্যাস। মানে সবাই পরিবার বলিস না, এটা ভুল হয়। দুনিয়া সবাই ভালো থাকে। দুনিয়া সবাই ভালো থাকুক। তুমি কোথায় চলো রুটি বানাতে? হ্যাঁ, তুইও চল, আয় রুটিটা করে নে। একটু গরম জল বসিয়ে দাও, আমি আসছি। হ্যাঁ গরম জল একটু, আচ্ছা, আর ঘি লাগিয়ে দেবো তো রুটিতে? হ্যাঁ লাগিয়ে না, নরম থাকবে তাহলে। আচ্ছা হ্যাঁ, এসছি। এবার আমরা যাচ্ছি শুতে, খাওয়া দাওয়া হয়ে গেল না, সিঁড়ি দিয়ে চড়ে এসেছি না, দুজনে হাঁপাচ্ছি না। চুপ হয়ে গেছে জন্য আমি। তোমরা আমার ভিডিওটাকে ততক্ষণ দেখো, আর কাজটাকে ঠিক করে কথা বলো। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা।